নিজের ছবি দিয়ে কীভাবে এরকম ট্রেন্ডিং ভিডিও অথবা ছবি তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো এরকম ট্রেন্ডিং ভিডিও তৈরি করার জন্য আপনাদের যেটা করতে হবে, শুরুতে প্লে স্টোরে চলে আসতে হবে। আপনারা প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন। প্লে স্টোরে এসে এখানে আপনারা গো প্রম্পট লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টে যেই অ্যাপসটা চলে আসবে সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার অবশ্যই অ্যাপসটা ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করে নেব। তো অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখান থেকে যে ট্রেন্ডিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ডিং অপশনটাতে চলে আসবেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্তেছি এখানে একটা ভিডিও প্রম্পট, একটা ইমেজ প্রম্পট দেখতে পাচ্তেছি। তো আমরা শুরুতে হচ্ছে এখান থেকে ইমেজ প্রম্পটে ক্লিক করে ইমেজটা ক্রিয়েট করে নেব। তারপর এখান থেকে আমরা এই জেনারেট প্রম্পট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের প্রম্পটটা তৈরি হয়ে যাবে। প্রম্পটটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে প্রম্পটটা কপি করে নেব। অবশ্যই প্রম্পটটা কপি করার সময় একটা অ্যাড চলে আসবে, আসার পর কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে, তা না হলে কিন্তু প্রম্পটটা কপি হবে না। তো কপি করার পর আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাব। বের হয়ে আমরা কি করব, এখান থেকে চ্যাটজিপিটিতে চলে আসব। এখানে চ্যাটজিপিটিতে আসার পর আমরা এই প্লাস আইকনটাতে ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ছবি অপশনটাতে আমরা ক্লিক করে এখান থেকে আমরা আমাদের একটা বা দুটো ছবি সিলেক্ট করে দেব। তো ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার কি করব, এই আস্ক যে অপশনটা দেখতে পাচ্ছি, এই আস্ক অপশনটাতে ক্লিক করে এখানে আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করে দেব। তো প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর আমরা দেখতে পারবো এখানে আমি 3টা ছবি দিয়েছিলাম, 3টা ছবির সাথে ম্যাচিং করে আমার ফেসটা রেখে কিন্তু আমার এই ছবিটা তৈরি করে দিয়েছে। তারপর এখান থেকে আমরা এই উপর থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে দেব। তারপর কিন্তু ছবিটা আমাদের গ্যালারিতে চলে আসবে। তারপর আমরা আবার গ্রো প্রম্পট অপশনটাতে চলে আসব। আসার পর আমরা এখানে যে ভিডিও প্রম্পট অপশনটা দেখতে পাচ্ছি, এই ভিডিও প্রম্পট অপশনটাতে একটু ক্লিক করে দেব। এখান থেকে আবারই আগের মতো করে এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে আমরা প্রম্পটটা জেনারেট করে নেব। প্রম্পটটা জেনারেট হয়ে গেলে এখান থেকে আবার আমরা কি করব, এই কপি অপশনে ক্লিক করে একটা অ্যাড দেখে প্রম্পটটা কপি করে নেব। প্রম্পটটা কপি করে নেওয়া হয়ে গেলে আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি চলে আসব গুগলে। গুগলে আসার পর এখানে ফ্লো এআই লিখে আমরা সার্চ করব। আসার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে আসার পর আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আমরা এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে নেব। জিমেল দিয়ে লগ ইন করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখান থেকে এই নিউ প্রজেক্ট অপশনটাতে আমরা একটা ক্লিক করে দেব। নিউ প্রজেক্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। হওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে এই যে এই একটু নিচের দিকে আমরা এখানে ভিডিও একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে দেব। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এই উপরে যদি একটু লক্ষ্য করি এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ছবিটা তৈরি করেছিলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব, যে প্রম্পটটা কপি করে নিয়ে এসেছি সেই প্রম্পটটা এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা যে ছবিটায় আপলোড করেছি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে কিন্তু আমাদের ছবিটা দেখা যাচ্ছে, যে ছবিটা আমরা আপলোড করেছি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে আমরা সেই প্রম্পটটাকে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা আপলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করে দেব। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা যে প্রম্পটটা কপি করে নিয়ে এসেছি জাস্ট সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। তারপর আমরা যদি এখান থেকে প্রম্পটটা পেস্ট করে নিয়ে আসি, এসে জাস্ট শুধু খালি প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। তো আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে প্রম্পটটা পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি সেই নিচের দিকে তীর চিহ্নটাতে আমরা একটা ক্লিক করে ভিডিওটা সেন্ড করে দেব।
তো সেন্ড করে দেওয়ার পর আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও দুটো তৈরি হচ্ছে। আমরা কিন্তু দুইবার ক্লিক করার কারণে আমাদের ভিডিওটা দুইবার তৈরি হচ্ছে। তো আমরা একটু সময় অপেক্ষা করব, আমাদের ভিডিওটা যতক্ষণ তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে পার্সেন্টেজ উঠতেছে, কত পার্সেন্ট তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে উঠতেছে। তারপর আমরা কি করব, এখানে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত 100% হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যদি ভিডিওটাতে একটু ক্লিক করি, এখানে এই যে আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখান থেকে ভিডিওটা আমি প্লে করে দিলাম। এই যে আমার ভিডিওটা কিন্তু চলতেছে। আমার আর্জেন্টিনা জার্সিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে শরীর থেকে। তো এখান থেকে আমি কিন্তু দুইটা ভিডিও তৈরি করে রেখেছি। তো ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, এই উপরে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে 720 পিক্সেলে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমরা যদি এখান থেকে গ্যালারিতে চলে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গ্যালারিতে চলে আসবে। এই যে এই ভিডিওটা কিন্তু এইমাত্র আমরা তৈরি করেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।